1980 সাল থেকে আজ পর্যন্ত মোটা দাগে 21টি গণহত্যায় 38,000 মানুষকে হত্যা করা হয়েছে, যার অধিকাংশ বাঙালি। কারণ আদিবাসী হিসেবে তখন জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী ভূখণ্ডের উপরে, সম্পদের উপরে সামরিক বাহিনী তাদের সবকিছু নিজস্ব হবে। তার মানে বাংলাদেশের এই 1/10 ভূখণ্ড আপনাকে ছেড়ে দিতে হবে। এই বিষয়টা এত সিম্পল না। সুতরাং আমাদের রাজনীতিবিদদের এই বিষয়টা ভালো মতো উপলব্ধি করা দরকার। হিল ট্রাক্স রেগুলেশন 1900, ইট ইজ এ ডেড ল। এটা ব্রিটিশ আমলের ল। তখন পার্বত্য চট্টগ্রামের স্ট্যাটাস ছিল এক্সক্লুডেড এরিয়া। পার্বত্য চট্টগ্রামে অনেক কাহিনী আছে, এক্সক্লুডেড এরিয়া, নন রেগুলেটেড এরিয়া, তারপরে হচ্ছে উপজাতীয় এরিয়া, ট্রাইবাল এরিয়া, এগুলো নাম ছিল। কিন্তু যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, বাংলাদেশের যে ভূখণ্ডগুলো পাকিস্তান বলে স্বীকৃতি ছিল সবগুলো বাংলাদেশের টেরিটরির অখণ্ড অংশ। সুতরাং এই 1900 সালের আইন এখানে আর চলবে না। 1900 সালের আইন দিয়ে এই সমস্ত নিগ্রোসীকে বাঙালিদের উপরে মর্যাদা দেওয়া হচ্ছে, যে কারণে জমি কেনা যায় না, যেটা অন্যান্য আলোচকরা বলছিলেন। এটার সেটেলমেন্ট ওয়ান্স ফর অল হতে হবে, যেটা আমাদের সংবিধানে বলেছেন। সবচেয়ে ভালো কাজটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব করেছিলেন, যে বাংলাদেশি জাতীয়তাবাদ যখন বলা হলো, তখন আর কেউ আর দ্বিতীয় শ্রেণীর নাগরিক না। আমি বাঙালি বাংলাদেশি, ওনারা মং বাংলাদেশি, চাকমা বাংলাদেশি, সুতরাং কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও মনে রাখতে হবে, এই হিল ট্র্যাক্সে 1980 সাল থেকে আজ পর্যন্ত মোটা দাগে 21টি গণহত্যায় 38,000 মানুষকে হত্যা করা হয়েছে, যার অধিকাংশ বাঙালি। আমাদের একজন বীর বিক্রম আছেন, শহীদ লেফটেন্যান্ট মুশফিক, বীরুত্তম লেফটেন্যান্ট মুশফিক সহ অজস্র সেনা সদস্যের প্রাণ গিয়েছে এই ভূখণ্ডটিকে রক্ষা করার জন্য। এইটা জিওপলিটিক্যাল একটা খেলার মাঠে পরিণত করতে চায় নানান অপশক্তি। এইটা আমাদের রাজনীতিবিদদেরকে বুঝতে হবে এবং পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান একবারের জন্যই করতে হবে। বারবার এইটা যুদ্ধক্ষেত্রে পরিণত করা যাবে না। প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধন আছে, ওই যে রুশ ভাই বলেছেন, আশেপাশের অঙ্গরাজ্যগুলোতে ক্যাম্প করে সেখান থেকে বাংলাদেশে ইনসার্জেন্সি করা, এই যে কাজগুলো করে এতগুলো বাঙালি মেরেছে, 38,000 বাঙালি, কখনো আলোচনা করেন আপনারা জানেনও না। সুতরাং পার্বত্য চট্টগ্রাম আমাদের আলোচ্য বিষয় হতে হবে। এটা বাংলাদেশের 1/10 ভূখণ্ড। এটা আমাদের ভূ রাজনৈতিক কৌশলগত ভূখণ্ডের একটা অবিচ্ছেদ্য অংশ। অবশ্যই আমাদের রাজনীতিবিদরা এই ব্যাপারে যথার্থ পদক্ষেপ নেবেন।